আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা একটু ওয়েট করবেন আপনারা 1 থেকে 2 মিনিট, আরো অনেকেরই জয়েন হওয়ার কথা। 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। আচ্ছা, মিউট করে রেখে দেন, আপনারা মিউট করে রেখে দেন। আমি গ্রুপে মেসেজ দিচ্ছি, গ্রুপে মেসেজ দেই, একটু ওয়েট করবেন। আচ্ছা, মিউট করে রেখে দেন। আচ্ছা, আজকে হলো আমাদের ওপেনিং ক্লাস। ওপেনিং ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, আমাদের কোর্সের সাথে পরিচিত হব। সামনে আমরা কি শিখব, কি কাজ শিখব, এগুলো আমরা আজকে জানবো। এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। কারণ এখানে আমরা অনেকদিন একসাথে একই ব্যাচে আমরা ক্লাস করব, কথাবার্তা বলবো। তো আমরা যদি একে অপরকে যদি না চিনি, তাহলে মানে কথা বলা একটু অন্যরকম দেখা যায়। ঠিক আছে, তো আজকে আমাদের ওপেনিং ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, আমরা সবাই সবার সাথে পরিচিত হব। তো আমি ফার্স্টে আমি আমার পরিচয় শেয়ার করছি। আমার নাম এমডি জাকির হাসান। আমি আইটিকু সলিউশনস এর সিপি পেইড মার্কেটিং এর সিনিয়র মেন্টর হিসেবে আছি, এবং এই সিপিএস সেক্টরে আমার দীর্ঘ 6 বছর অধিক এক্সপিরিয়েন্স আছে। আমি দীর্ঘ 6 বছর অধিক ধরে সিপিএস সেক্টরে কাজ করে আসছি। এখানে আমার ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এছাড়াও আপনাদের যে টেলিগ্রাম আইডি আছে, এই টেলিগ্রাম যে চ্যানেল আছে, এই চ্যানেলে আমি আমার পার্সোনাল ইউজার আইডি দিয়ে দিব। ওইখানে ক্লিক করে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন, সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আর এই যে এখানে যে ইয়েটা দেওয়া হয়েছে, এই যে টেলিগ্রাম চ্যানেল 306 নাম্বার, ঠিক আছে, আইটিকিউ সিপিএ 306 ব্যাচ। এখানে এই যে টেলিগ্রাম যে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। এই টেলিগ্রাম চ্যানেল আপনার লাইফ টাইম থাকবে, এবং এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সবকিছুর আপডেট দেওয়া হবে। আমি আজকে এখানে আপনাদের ক্লাস শিডিউল দিয়ে দিব। ঠিক আছে, আর এই যে টেলিগ্রাম আছে, এখানে আপনারা সবাই ফলো করবেন টেলিগ্রাম। এখানে আপনারা সবাই থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। এখানে আপনাদের যে ক্লাস হবে, ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে, রেকর্ডেড ভিডিও আপনাদের এইখানে শেয়ার করা হবে, এবং যত ইনফরমেশন থাকে সবকিছু এখানে দেওয়া হবে। আপনারা অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকবেন। ওকে, এখানে আমি আজকে ক্লাস শেষ করে আমার ইউজার আইডি দিয়ে দিব। ওইটার মাধ্যমে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন। আর অবশ্যই কাজ করতে হলে সাপোর্টের প্রয়োজন হয়, মানে গাইডলাইন। ঠিক আছে, সাপোর্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনলাইন সেক্টরে কাজ করতে হলে সাপোর্ট লাগবেই। সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। অনলাইন সেক্টরে সাপোর্টও লাগবেই। তো সাপোর্ট আমি দেবো অবশ্যই আপনাদেরকে। আর সাপোর্ট লাইফ টাইম আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, ফ্রিতে সাপোর্ট দেওয়া হবে। সাপোর্টের জন্য কখনো আপনাদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না। আমাদের চার্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে আমরা ফ্রিতেই সাপোর্ট দিব। তবে সাপোর্টের টাইমটা মেনটেন করতে হবে। সাপোর্টের টাইমটা কি করতে হবে, মেনটেন করতে হবে। তো এখানে আপনারা সাপোর্ট পাবেন, অল টাইমে সাপোর্ট পাবেন। এরপরও আমার অফিস টাইম যেটা, সেটা হলো বিকেল 3টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, তো এখন যেহেতু রমজান মাস, এই জন্য টাইমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দুপুর থেকে নিয়ে, ঠিক আছে, দুপুর 2টা থেকে নিয়ে আপনারা তারাবি পর্যন্ত আমাকে মেসেজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? তারাবি অর্থাৎ আমি 11টা পর্যন্ত সময় দিলাম। আপনারা দুপুর 2টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আপনাকে মেসেজ করতে পারবেন, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এর বাইরে যেই সময়টা, ওইটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত সময়। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে যে সময়টা আছে দুপুর 2টা থেকে নিয়ে রাত 11টা, এই যে টাইম, এটা কিন্তু মানে টাইম কিন্তু আরো কম। আমি নিজে থেকে আপনাদের জন্য বাড়িয়ে দিয়েছি। আপনাদের আমি আরো পার্সোনালি সাপোর্ট দিব, নো প্রবলেম। এর বাইরে যে টাইমটা আছে, এই টাইমটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনালি। ঠিক আছে, ওই সময় যদি আপনারা মেসেজ করেন, বিভিন্ন সমস্যার কথা যদি বলেন, ইনস্ট্যান্ট হয়তো বা আমি রিপ্লাই দিতে পারবো না। কারণ আমি নিজেও কাজ করি, আমি নিজেও কিন্তু একজন মার্কেটার। আমি ফ্রিতেও করি, পেইডও করি। ফ্রিতে আমি রাতের বেলা বেশিরভাগ সময় কাজ করি, তো রাতে যেহেতু কাজ করি, দিনে আমাকে ঘুমিয়ে থাকতে হয়। তো দিনে আমি যখন ঘুমিয়ে থাকবো, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যখন ঘুমিয়ে থাকবো, ওই সময় যদি আপনারা মেসেজ করেন,
ঠিক আছে? তাহলে তো ওই সময় রিপ্লাই দেওয়া সম্ভব না, এটা আপনারা সবাই জানেন। আর রাতে যখন আমি কাজ করব ওই সময় যদি আপনারা মেসেজ করেন তো ওই সময় কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব না, কারণ আমি যখন কাজ করি সম্পূর্ণ আমার পিসি আলাদা, যেখানে আমার মানে ডিস্টার্ব হয় এমন কোনো কিছু আমি রাখি না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা কি করবেন, আমাকে দুপুর 2টার পর থেকে নিয়ে রাত 11টার মধ্যে মেসেজ করবেন, আপনাদের যত প্রবলেম আমি সলভ করে দিব। আচ্ছা, যাই হোক, ডিটেলস আমি বলে দিলাম। তো আমার বিষয় আমি বলেছি, আমি আইটি সলিউশনের সিনিয়র মেন্টর হিসেবে আছি সিপিএ মার্কেটিং এর। দীর্ঘ 6 বছর অধিক ধরে সিপিএস সেক্টরে কাজ করছি। তো আমার পরিচয় আশা করি আপনারা সবাই পেয়ে গিয়েছেন। তো এখানে যারা আছেন আমি আপনাদের সবার নাম আমি বলবো সিরিয়াল ভাবে। যার নাম বলবো একমাত্র সেই ব্যক্তি তার পরিচয় দিবেন, সাথে এটাও বলবেন সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা, সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা শেয়ার করবেন। তো দেবাশিস বিশ্বাস আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। আমি দেবাশিস বিশ্বাস। আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমার দেশের বাড়ি যশোর। আমার আসলে এই বিষয়ে কোনো আইডিয়া নাই। ওকে, একদমই নতুন সিপিএস সেক্টরে। জি জি, আমি একেবারে নতুন। ওকে, ঠিক আছে। এরপরে ফাতেমা খাতুন আইডি থেকে একজন আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি ফাতেমা খাতুন। আমি মাস্টার্স কমপ্লিট করছি কিন্তু কোনো চাকরি করি না। আমি হাউসওয়াইফ এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বুঝতে পেরেছি, একদমই নতুন। আচ্ছা, এরপরে কুমার দেব আইডি থেকে এখানে একজন আছেন, কুমার দেব, আপনার পরিচয় দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কথা ক্লিয়ার আসছে না, আপনার হয়তো ওখানে নেটের প্রবলেম। আচ্ছা, আপনার যদি কথা বলতে অসুবিধা হয়, নেটের যদি সমস্যা হয়, কষ্ট করে আপনি চ্যাট বক্সে মেসেজ করেন। আচ্ছা, ওকে। এরপরে এখানে একজনকে দেখতে পাচ্ছি, মাহবুবুল আলম আইডি থেকে এখানে একজন আছেন, মাহবুবুল আলম, আপনার পরিচয় দিবেন। মাহবুবুল আলম, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে এমডি মেহেদি হোসাইন আইডি থেকে একজন আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মেহেদী হাসান। আমি আপাতত একটা জব করতেছি। আমি আইটি আর কি, এটাতে তেমন আর কি জানা নেই আর কি। ও, মানে একদমই সিপিএস নতুন। সেক্টরে একদমই নতুন। একদম একদমই নতুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে এমডি শরীফুল ইসলাম আইডি থেকে আছেন, আপনার পরিচয় দিবেন। আচ্ছা, মাহবুবুল আলম। আহ, হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম যদি আপনি জানেন, আর হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে রয়েছে এইচআর অ্যাডমিনিস্ট্রেশনে, গ্রিন নেটফ্লিক্স লিমিটেডে। আমি সিপিএ নিয়ে আসলে দুটো জায়গায় ছোট করে ট্রেনিং করেছিলাম, এভাবে অনলাইনে। সিপিএ গ্রিড, সিপিএ লিড কিংবা অ্যাড কম্বো, এগুলো সম্বন্ধে একটু ধারণা পেয়েছিলাম, বাট সেটা লিটল বিট। কিন্তু কোনো রেজাল্ট যেটাকে বলা হয় আর কি, সেটা আমি এখন পর্যন্ত পাইনি। বুঝতে পেরেছি। ওকে। তো বর্তমানে তো বাংলাদেশে আপনার অনেক প্রতিষ্ঠানই আছে যেখানে কাজের কথা বলে তারা জয়েন করাবে কিন্তু কোনো কাজ করাবে না। জি স্যার। ঠিক আছে? আমি খুব আশা নিয়ে স্যার আপনাদের এখানে এসেছি। তো এখানে আপনারা আশা করেছেন ইনশাআল্লাহ, আপনারা যেটা চাচ্ছেন ইনশাআল্লাহ সেটা আমরা দিব। আমাদের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ চেষ্টা করব। এখানে অন্যান্য প্রতিষ্ঠানে আপনার তারা শুধু বলে কিন্তু করিয়ে দেখায় না। তো আমাদের আইটি সলিউশনে আপনাদের বলেছে এবং করিয়েও দেখিয়ে দিবে। আমি নিজে যেহেতু আপনাদের ক্লাস নিচ্ছি, আমি নিজে যেহেতু মার্কেটিং করি, তো আমি লাইভে আপনাদের সবকিছু দেখিয়ে দেবো। আজকে কিন্তু আপনাদের ব্যাচের আগে একটা ব্যাচ আমি ক্লাস নিয়েছি, তাদের লাইভে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি এবং মার্কেটিং কিভাবে কাজ করলে আর্ন হবে এবং লাইভে সবকিছু আমি দেখিয়েছি। তো সেম ভাবে আপনাদেরও আমি লাইভে দেখিয়ে দিব, অন্যান্য জায়গার মতো না। তো আমি যেহেতু কাজ করি, আমি যেহেতু ইনকাম করি, তো ওই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করতে তো আমার কোনো প্রবলেম নেই। জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহেদি হোসাইন, আপনার পরিচয় দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। আমি জব করতেছি।
জি জি শুনতে পাচ্ছি, আপনি বলেন, বলতে থাকেন, আমি শুনতে পাচ্ছি। আমার এই আর কি এগুলাতে কোনো ধারণা নেই আর কি, আচ্ছা, একদমই নতুন। বুঝতে পেরেছি, সিপিএস সেক্টরে একদমই নতুন। আচ্ছা, এমডি শরীফুল ইসলাম আইডি থেকে একজন আছেন, এমডি শরীফুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কৌশল বিজয় নারায়ণগঞ্জ থেকে। ওকে, আচ্ছা, কোনো আইডিয়া আছে সিপিএস সম্পর্কে? আমি বিহারে কোর্স থেকে ধরাটা খাইছি, বুঝতে পেরেছি। শিখাই নাই কিছু না, এই জন্য লাস্ট ইয়ার না আইটি কিছু চলে আসছে। কোন প্রতিষ্ঠান নাম বলা যাবে? দেখি মিলে কিনা। আর রিসেন্ট যে ব্যাচ গুলো আছে ওইগুলোতে এরকম আছে, অনেক জায়গা থেকে করছে। করে দিছিলাম অনলাইনে প্রতিষ্ঠান আ- আপস্পট, আপস্পট সম্পর্কে তো আপনার জানার কথা, আপস্পটে তো তারা মানে জানতাম না, যখন দিছি তখন জানতাম না, পরে জানছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তাদের কি অবস্থা, তারা শুধু কথা বলে ক্লাসে জয়েন করাবে, মানে জয়েন করানো পর্যন্ত তাদের হলো মিষ্টি মিষ্টি কথা। হুম, ম্যাক্সিমাম এরকম মানে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু জয়েন করানোর পরে তাদের সাথে আর কোনো সম্পর্কই নাই। মানে এইরকম এক অবস্থা, কেমন যেন চিনেই না। তো এগুলো তো আসলে ঠিক না। টাকার মূল্য আছে, সময়েরও মূল্য আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছি পুলক কুমার আইডি থেকে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। আমি পুলক রায়। ওয়ালাইকুম আসসালাম। হুম, আমার সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নেই, তবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ধারণা আছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা আছে, তার মানে অনলাইন সম্পর্কে আপনার ভালো একটা জ্ঞান আছে। আমি গত 6 মাস আগে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করছি একটা প্রতিষ্ঠান থেকে। এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আছে। জি জি, বুঝতে। ইউটিউব মার্কেটিং। আহ, তাহলে তা আপনার জন্য কাজ করা আরো সহজ হয়ে যাবে, সবার জন্যই সহজ হবে। তো আপনি যেহেতু এই বিষয়ে একটু রিসার্চ করেছেন, তো আপনি অল্পতেই অল্প বললেই আপনি বুঝে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, এখানে যারা আছেন, আমি তো এখানে আমি শুরুতে বলেছি, যদি কোনো ব্যক্তির সিপিএ মার্কেটিং সম্পর্কে জিরো নলেজও থাকে, মানে কিছুই জানে না, তাকে আমি এখানে এক্সপার্ট বানিয়ে ফেলবো। কারণ এখানে আমাদের যে কাজগুলো চলবে সব হলো ওপেনে, কোনো হাইডে কিছু চলবে না। মানে হাইড, হাইড কোনো কিছু হাইড হবে না এখানে। আমি নিজে পার্সোনাল যেভাবে কাজ করি, যে স্ট্র্যাটেজি ফলো করে আমি কাজ করি, সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করব একদম লাইভে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আর কে রিয়াজ আইডি থেকে এখানে একজন আছেন, আপনার পরিচয় দিবেন। আর কে রিয়াজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা বলতে যদি প্রবলেম হয় চ্যাট বক্সে আপনি মেসেজ করতে পারেন। এরপরে শাহিদুল ইসলাম আইডি থেকে এখানে একজন আছেন, শাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি শহীদুল ইসলাম, দেশের বাড়ি ফরিদপুর, আমি এখন আছি হলো বসুন্ধরা আবাসিক। সিপিএ সম্পর্কে কোনো আইডিয়া আছে? স্যার, সিপিএ সম্পর্কে আইডিয়া নাই, আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করতেছি। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, শরীফ হুসাইন আইডি থেকে এখানে একজন আছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিয়াজ বলছিলাম। আচ্ছা, শরীফ হোসাইন আর শরীফুল ইসলাম দুইজন কি একজনই, একই আইডি? আচ্ছা, শরীফ হোসাইন, আচ্ছা শরীফুল ইসলাম আপনি একটু পরে বলেন, ওনার নাম যেহেতু আগে আছে আপনার আগে, উনি বলুক, আপনি একটু পরে বলেন, 1 মিনিট পর। আচ্ছা, শরীফ হোসাইন আপনি বলেন। বলছি, আমি কথা বলছি তো সব ইসলাম। আগে আমি 2-3 বছর ডেভেলপার্স এর মাধ্যমে ক্লিক ব্যাংক এন্ড নেটমার্কেটিং কাজ করছিলাম। এটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। সিপিএ তে তেমন কাজ করা হয় নাই, টুকটাক কাজ করা হয়েছে। বুঝতে পেরেছে, মোটামুটি আইডিয়া আছে। হ্যাঁ জি, মোটামুটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, শরীফুল ইসলাম আপনি তো কথা বলেছেন নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বাসা হইতেছে ময়মনসিং, আর আমি সিপিএ মার্কেটিং এর কিছু ধারণা আমার আছে। আমি আর 2 জায়গায় কোর্স করছিলাম, বাট কোনো রেজাল্ট পাই নাই। আমি এখানে 3-4 মাস সময় দিছিলাম, তারা আমার সাপোর্ট করে নাই, নিজে নিজেই কইরাও, তারপরে হয়তো একটা রেজাল্ট পাই নাই এখান থেকে। বুঝতে পেরেছি। যেটুকু পাওয়ার কথা পাওয়া নাই। হুম, তো এটুকুই স্যার। এখন হুম। আপনাদের এখানে আশা নিয়ে আসছি, এখন যদি আপনারা আমার একটু
এখানে আপনাদের অবশ্যই আমি সাপোর্ট করব। তো অন্যান্য মেন্টর, ঠিক আছে, আর আমি, অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠান আর আইটিগো সলিউশনস এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমাদের যেই স্টুডেন্ট গুলো আছে যারা কোর্স করেছে, আপনারা চাইলে আমাদের ফেসবুকে রিভিউ দেখতে পারেন। আর এখানে আরেকটা বিষয়, আমাদের ফেসবুক যে পেজ আছে বর্তমানে কিছু প্রতিষ্ঠান খুব ঝামেলা করতেছে। এই যে আপনার সিপিএ ফ্লায়ার দু চারটা আছে এরকম, এরা হলো খুবই সমস্যা করতেছে। এরা বর্তমানে মানুষদের সাথে স্ক্যাম করতেছে, ঠিক আছে। এটা আমি এমনি এমনি বলছি না। আমার গ- গত যেই ব্যাচগুলো আছে, হ্যাঁ, আমার গত যেই ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলোতে অধিকাংশ স্টুডেন্ট আছে যারা সিপিএ ফ্লাইতে করেছে করেছে আবার অনেকে আছে মানে করা অবস্থায় আমাদের এখানে আসছে। মানে কি, তাদের হলো লাইভ ক্লাস করায় না বলে, মানে তাদেরকে ইউটিউবের ভিডিও দেয়, বিভিন্ন আপনার নোট করা থাকে, বলে যে আপনি ভিডিও দেখে কাজ করেন। তো ভিডিও দেখে যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে তো কোর্স করার প্রয়োজন নাই, খালি খালি 2500 2000 3000 টাকা খরচ করার কোনো দরকার আছে? ইউটিউবে ভিডিও দেখেই তো করতে পারে। তো তারা জি স্যার। ঠিক মতো গাইডলাইন দেয় না, কিছুই করে না, তো এইভাবে তো আসলে সম্ভব না। একটা সেক্টরে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সঠিক একজন মেন্টরের প্রয়োজন হবে। যে মেন্টর নিজে কাজ করে আর্ন করে, ঠিক আছে, এমন একজন মেন্টরের দরকার হবে। যে ব্যক্তি নিজে কাজ করে আর্ন করে, ওই ব্যক্তির তো ওই সম্পর্কে ভালো নলেজ আছে। সেই ব্যক্তি যদি 10 জনকে হাতে কলমে কাজ শেখায়, তো ওই 10 জনও তো অবশ্যই সাকসেস হইতে পারবে। যদি ওই 10 জনের মধ্যে থেকে কেউ যদি কাজ না করে তাহলে তার ব্যর্থতা, মেন্টরের তো কোনো প্রবলেম নাই। কিন্তু এরা এমন অবস্থা যে এরা মানে কোন রকম মিষ্টি মিষ্টি কথা বলে জয়েন করিয়া, হ্যাঁ, জয়েন করানোর পরে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কেমন যেন চিনেই না তাদেরকে। জি স্যার, এ- এরকমটাই স্যার। এখন 70% এরকম স্ক্যামার হয়ে গেছে স্যার। এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। যে কোনো একটা রেকর্ড কোর্স মানে এখান থেকে নিজেই করে বা ইনকাম করতে পারে না, ওইটাই আবার সেল করে তার নিজে, কিন্তু সে কিছুই জানে না। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে আমরা তো আর অ্যাকশন নিতে পারবো না। যদি নেওয়ার মানে সুযোগ থাকতো বা ইয়ে সিস্টেম যদি থাকতো তাহলে অবশ্যই নিয়ে নিতাম আমরা। আচ্ছা, এরপরে আহ এখানে নাম কি দিয়েছেন আপনি? শিখতে বললাম নাকি, আমি পড়তে পারছি না। যিনি আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? লাস্টে যিনি আছেন। জি, আসসালামু আলাইকুম, শিকতিউল্লাহ। জি জি। জি। আপনার সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া নেই। এমনি ফেসবুকে ছোটখাটো এমনি দু একটা ভিডিও দেখছি, এতটুকুই। ওকে, একদম নিউ আমি এই সেক্টরে। আচ্ছা, ঠিক। তো এখানে যারা আছে আহ, অধিকাংশ হলো একদম ফ্রেশ সিপিএস সেক্টরে, একদমই নতুন। দুই একজন আছেন বিভিন্ন জায়গায় কোর্স করেছেন। আচ্ছা, এখানে কুমার দেব আমার একই হয়েছে, টাকা দিয়েছি কিন্তু কাজ হয় নাই। আচ্ছা, তো যাই হোক, অন্যান্য প্রতিষ্ঠানের সার্ভিস আর আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস এক না। আমাদের এখানে লাইভ ক্লাস চলবে, আজকে যেমন ক্লাস চলছে এরকম লাইভে আপনাদের ক্লাস হবে। ক্লাস শেষে 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা হলো ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এই যে টেলিগ্রাম যে চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে এইখানে ড্রাইভ লিংক দেওয়া হবে। ওই লিংকে ক্লিক করে আপনি ভিডিও দেখতে পারবেন, চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বলেছি। তো এবার আসে আমরা কাজ সম্পর্কে একটু জানি। তো এখানে যারা আছেন সিপিএস সেক্টরে বা সিপিএস সম্পর্কে মানে কিছুই জানেন না অনেকে আছেন। তো এখানে সিপিএ তে যে আপনারা কাজ করবেন, তো কাজ করার আগে অবশ্যই সিপিএ এর বেসিক নলেজ নিতে হবে। বেসিক নলেজ নিতে হবে। তো বেসিক নলেজ যদি থাকে তাহলে আপনার জন্য সামনে কাজ করা সহজ হয়ে যাবে। তো সেই বেসিক নলেজটাই আমি আজকে দিব, এবং আস্তে আস্তে অ্যাডভান্স নলেজ আপনাদেরকে আমি প্রোভাইড করব। কিভাবে এখানে কাজ করতে হয় ইত্যাদি, এগুলা সামনে আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো সবাই খেয়াল করবেন। শুরুতে আমি আমার পরিচয় দিয়েছি। তো ফ্রিল্যান্সিং কি এই বিষয়ে আপনাদের বলার প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সিং কি, মুক্ত পেশা, স্বাধীন পেশা। ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে থেকে বেস্ট কাজ কি আপনার সিপিএ মার্কেটিং, যদি সঠিকভাবে করা যায়। সঠিকভাবে করতে পারলে বেস্ট কাজ, ঠিক আছে, সব থেকে বেস্ট, সব থেকে ভালো কাজ। আর যদি সঠিকভাবে করা না হয়, সঠিক গাইডলাইন মেনে যদি করা না হয়, সব থেকে বাজে কাজ সিপিএ মার্কেটিং। মানে দুইটাই বলে দিলাম। আপনি যদি ভালো করে গাইডলাইন মেনে কাজ করেন, ভালোভাবে যদি কাজ করেন, আপনার জন্য সব থেকে বেস্ট কাজ হলো সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিং কি, যারা আমার ফ্রি ক্লাস করেছেন তারা অবশ্যই সিপিএ মার্কেটিং এই বিষয়ে জানেন। এরপরও আজকে আমি আবার বলবো। মানে একটা কথা আছে যে একই জিনিস কানের কাছে যখন বারবার বলা হবে,
ওই জিনিসটা কিন্তু মাথায় গেঁথে যায়। ঠিক সেম এখানে আমি সেই কাজটাই করব। তো ফ্রি ক্লাসে যেহেতু সিপিএ মার্কেটিং নিয়ে একবার বলেছি, আজকে আমি আবারও বলে দিব, আবারও সিপিএ মার্কেটিং নিয়ে কথা বলবো, যেন সামনে কাজ করতে আপনাদের জন্য সহজ হয়। আচ্ছা, সিপিএ মার্কেটিং কি? সিপিএ মিন্স কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মানে হলো কোনো একটা কাজ কমপ্লিট করা বা কোনো একটা কাজ সম্পূর্ণ করা। সবাই বুঝবেন, কেউ অমনোযোগী হবেন না। এই যে আপনারা যে কোর্সটি করছেন, আইটি সলিউশনে আপনারা যে কোর্সটি করছেন সিপিএ মার্কেটিং এ, এটা কিন্তু যেমন তেমন কোনো কোর্স না। এই কোর্স শেষে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন, বা কোর্স চলাকালীনই আপনি কি করতে পারছেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো আপনি জেনারেলে পড়ালেখা করেছেন 10 বছর 15 বছর, ঠিক আছে, পড়ালেখা করেছেন কেন? আপনি ভালো একটা চাকরি করবেন, ভালো একটা চাকরি করবেন। ওই 15 বছর ধৈর্য ধরে আপনি পড়ালেখা করেছেন ওই 15-20 হাজার 30 হাজার টাকা চাকরি করার জন্য, এইরকম দেখ এইরকম। তো এই যে সিপিএস সেক্টর, আপনারা যে এখানে কোর্স করতে আসছেন, আমি কিন্তু এটা বলি নাই যে আপনারা হলো এখানে ধৈর্য ধরে আপনার 1 বছর থাকতে হবে, ধৈর্য ধরে আপনার 5 বছর ধরে কাজ শিখতে হবে, এরকম না। এই যে আপনারা এখানে যে কোর্স করতে আসছেন, এখানে কিন্তু আপনার 1 মাসের মধ্যে ইনকাম স্টার্ট হবে। তো এই যে 1 মাস 2 মাস যে আপনারা কোর্সটা করবেন, এগুলো অবশ্যই ভালো করে করবেন, মানে ক্লাসগুলো যে করবেন অবশ্যই ভালো করে করবেন, ঠিক আছে, ভালো করে করবেন ক্লাসগুলা। যাই হোক, সিপিএ মার্কেটিং কি? সিপিএ মিন্স কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মানে হলো কোনো একটা কাজ কমপ্লিট করা বা কোনো একটা কাজ শেষ করা। আমরা যেমন কোনো একটা সফটওয়্যার যখন ডাউনলোড করি, ডাউনলোড করার পরে কিন্তু ওই যে সফটওয়্যার ডাউনলোড হলো, ডাউনলোড হওয়াটাকে আমরা বলি কি? ডাউনলোড করা কমপ্লিট বা ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো ওই যে কমপ্লিট বা একটা কাজ শেষ করাটাকেই সিপিএ মার্কেটিং এর ভাষায় অ্যাকশন বলা হয়। যেই কাজটা আমরা নিজেরা বলি, বলে থাকি যে অমুক কাজ আমরা শেষ করে ফেলছি, অমুক কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। তো ওই শেষ করা বা ওই কমপ্লিট করাটাকেই সিপিএ মার্কেটিং এর ভাষায় অ্যাকশন বলা হয়। আর এই অ্যাকশনের জন্যই কোম্পানি আমাদেরকে কমিশন দিবে। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রতিটা কাজ কমপ্লিটের জন্য কোম্পানি আমাদেরকে কমিশন দিবে। মানে প্রতিটা কাজ মানে কি? প্রতিটা অ্যাকশনের জন্য কোম্পানি আমাদের কমিশন দিবে। এখন কি ধরনের কাজ থাকে এগুলো আমরা একটু জানবো, সবাই খেয়াল করবেন। সিপিএ মার্কেটিং কি, কস্ট পার অ্যাকশন এটা বললাম, এবং এটার বিস্তারিত একটু দেখি। একটি অ্যাডভার্টাইজিং মেথড। সিপিএ মার্কেটিং এ আপনার অ্যাফিলিয়েটের মতো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আমাদের যে সিপিএস সেক্টর, এইখানে আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না, যে আপনি অমুকের কাছে অমুক একটা অফার পৌঁছায় দিবেন বা অমুক সাবান পৌঁছায় দিবেন যে ওই সাবান কিনলে আমার $এত কমিশন আসবে, এত% কমিশন আসবে, এরকম না। মানে কোনো প্রোডাক্ট আপনার সেল করতে হবে না, টাকার বিনিময়ে কোনো প্রোডাক্ট আপনার আদান প্রদান করতে হবে না। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। আমাদের যে সিপিএস সেক্টর, এই সিপিএস সেক্টরে বিভিন্ন ধরনের অফার থাকে। কেমন অফার? কোনো ভিজিটর, ভিজিটর মানে তো আপনারা সবাই জানেন যে এই যে একটা ওয়েবসাইটে আমি আসলাম, এটাকে আমি যে এখানে এই ওয়েবসাইটে আসলাম, এটা ওপেন করলাম, তো এটাই কিন্তু ভিজিট করা, ঠিক আছে, এটা তো আপনারা জানেন। কোনো ভিজিটর বা মানুষ যদি অফারটি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে বা ভিজিট করে বা ডাউনলোড করে বা ইমেইল আইডি দেয় বা সাবস্ক্রাইব করে বা গেম খেলে বা অফার কেনে, তাহলে প্রতিটি অ্যাকশনের জন্য পেমেন্ট করা হবে, ঠিক আছে। এই সমস্ত কাজ করলে প্রতিটা প্রতিটা কাজ কি হবে? কমপ্লিট হবে। তো এই কাজ কমপ্লিটের জন্যই কোম্পানি আপনাকে কমিশন দিবে। বুঝতে পেরেছেন সবাই? মানে কি? ডাউনলোড করা। ডাউনলোড মানে একটা সফটওয়্যার যদি ডাউনলোড করা হয়, তো ডাউনলোড করা হলেই কিন্তু কাজটা আপনার শেষ। মানে কি? ওই কাজ কমপ্লিট, ডাউনলোড করা হয়ে গিয়েছে, এখন এখানে আপনার কোনো কাজ নেই। তো ডাউনলোড করা হলেই কোম্পানি আপনাকে কমিশন দিবে। আমি একটা মার্কেট প্লেসে আসবো, এখানে আসি। আচ্ছা, এইখানে যে মার্কেট প্লেসটা আছে, এখানে দেখেন, এই যে মার্কেট প্লেস, এটা আমি ওপেন করেছি, সামান্য কিছু ডলার আছে, প্রায় $140 মতো এখানে আছে। তো এই যে ডলারটা, আমি এই মার্কেট প্লেসটা ওপেন করি, আমার স্টুডেন্ট যারা থাকে বা আমি যে ব্যাচ গুলো নেই, এগুলোতে আমি লাইভে ইনকাম করে দেখিয়ে দিই, ঠিক আছে। এই জন্য এখানে ব্যালেন্স কম দেখতে পাচ্ছেন, আপনাদেরও আমি লাইভ ইনকাম করে দেখিয়ে দিব। যাই হোক, এখানে আমি অফার্সে যাব, অল অফার্স, এখানে আসলাম। এখানে আসার পরে এখানে দেখেন আমাদের কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর কাজ এখানে আছে। তো এইখানে আমরা একটু আগে যেগুলা পড়লাম, যে কোনো ভিজিটর বা কোনো ভিজিটর যদি অফারটি নেওয়ার জন্য বা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে বা ভিজিট করে বা ডাউনলোড করে, ডাউনলোড কি বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো যদি ডাউনলোড করে তাহলে কোম্পানি আমাদের কমিশন দেবে। এখানে যদি আসি, এখানে দেখেন অনেক সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে। আমি
এখানে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন টিকটক। টিকটক নামে একটা সফটওয়্যার আছে। এটা আপনারা সবাই চিনেন টিকটক। এই সফটওয়্যার কি? কস্ট পার ইনস্টল। কস্ট পার ইনস্টল, প্রতি ইনস্টলে কোম্পানি আমাদের কমিশন দিবে। এখন কত কমিশন দিবে? এখানে দেখেন $20। প্রতি ইনস্টলে কোম্পানি আমাদের কি করবে? $20 করে দিবে। কোথায় মার্কেটিং করতে হবে? ইউনাইটেড স্টেটে। তো এই কান্ট্রিতে যখন আমরা এই অফার মার্কেটিং করব, যে কয়বার এই সফটওয়্যারটি ডাউনলোড হবে, সেই কয়বারই কোম্পানি আমাদের এই ডলারটা দিবে। একবার ইনস্টল করাইতে পারলে একবার $20 দিবে, দুইবার ইনস্টল করাইতে পারলে দুইবার এই ডলার দিবে, ঠিক আছে? মানে দুইবার $20 করে দিবে। 100 বার ইনস্টল করাইতে পারলে 100 বারই কি করবে? $20 করে দিবে। তো এরকম আরো অনেক অফার আছে, ঠিক আছে? আরো অনেক অফার এখানে আছে। যেমন ইমেল সাবমিটের কথা বলছিলাম, এই যে এখানে দেখেন ইমেল সাবমিটের কাজ আছে। একটা ইমেল জমা দিলে কোম্পানি আপনাকে $2.40 দিবে। আপনি 10টা ইমেল জমা দিতে পারলে 10 বারই আপনাকে এই অ্যামাউন্ট দিবে। 100 বার ইমেল জমা দিলে 100 বারই কোম্পানি আপনাকে এই অ্যামাউন্টটা দিবে। মানে 100 বারই এটা দিবে। 100 বার কি করবে? $2.40 করে দিবে। 100 বার যদি দেয় তাহলে আপনার কত ডলার হচ্ছে? $240 হচ্ছে, ঠিক আছে? এইরকম। তো এখানে আসলে আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আপনার জাস্ট এইখান থেকে মার্কেট প্লেসে এসে অফার নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। তো এখানে যারা আছেন একটু আনমিউট করে কথা বলবেন। একটু কষ্ট করে আনমিউট করে কথা বলবেন। সিপিএ মার্কেটিং কি এই বিষয়ে বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। এরপরে আমি আরো একবার বলে দেই সংক্ষেপে, সিপিএ মার্কেটিং মানে কি? আপনার সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন, অর্থাৎ বিভিন্ন কাজ থাকে। এই কাজগুলা কমপ্লিট করলেই কোম্পানি আমাদের কমিশন দিবে, ঠিক আছে? কমপ্লিট করার পরেই কোম্পানি আমাদের কমিশন দিবে। জাস্ট এতটুকু জানলেও চলবে। তো কাজগুলো কমপ্লিট করলে আমাদের কমিশন দিবে। এখন কি ধরনের কাজ? এই যে এইরকম কাজ আছে, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের কাজ আছে, ঠিক আছে? এরপরে আপনার আহ ইমেল সাবমিটের কাজ আছে, ভিজিটরের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে, ফর্ম রেজিস্ট্রেশনের কাজ আছে। তো এই সমস্ত কাজ কমপ্লিট করাইতে পারলেই কোম্পানি আমাদের কি করবে? কমিশন দিবে। ওকে। তো এখন এই যে যে কাজগুলো আমরা দেখলাম, এই কাজগুলা আপনাকে করতে হবে কিভাবে? কাজ করতে আপনার এই প্রসেস, এখানে দেখেন 4টা স্টেপ আমি উল্লেখ করেছি। এই 4টা স্টেপে মূলত কাজটা করতে হয় সিপিএ তে। 4টা স্টেপে কাজটা করতে হয়। 4টা স্টেপ গুলা কি কি? ফার্স্ট স্টেপ দেখতে পাচ্ছেন, ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট। সিপিএর একটা অ্যাকাউন্টের দরকার হবে। এরপরে সিলেক্ট বেস্ট সিপিএ অফার, ভালো সিপিএর অফার সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট, কি করতে হবে? প্রোডাক্ট কি করতে হবে? ওয়েবসাইটে যুক্ত করতে হবে। এই যে যে অফারটা আমরা সিলেক্ট করব, এই অফারটা আমাদের ওয়েবসাইটের মধ্যে সাজাইতে হবে। এরপরে কি করতে হবে? প্রোডাক্ট মার্কেটিং। আমরা কি করব? প্রোডাক্ট মার্কেটিং করব। তো মার্কেটিং করার পরেই আমাদের কি হবে? ইনকামটা আসবে। তো এই ইনকাম আসার আগ পর্যন্ত আমাদের এই 4টা স্টেপ করতে হবে। যদি কেউ এটা মনে এটা চিন্তা ভাবনা করেন যে এই 4টা স্টেপ মনে হয় এখনই দেখিয়ে দেওয়া হবে, এই 4টা স্টেপ মনে হয় 5 মিনিটেই হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এই যে এখানে যতগুলো স্টেপ আছে, প্রতিটা স্টেপের উপরে কিন্তু আমাদের ক্লাস আছে, ঠিক আছে? 1 ঘন্টা আর 40 মিনিটে একটা ক্লাস হবে। মানে প্রতিটা স্টেপের উপর সিপিএর অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ভালো অফার সিলেক্ট করা, প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট, ঠিক আছে? প্রোডাক্ট মার্কেটিং, এইগুলা। অর্থাৎ এইখানে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এইগুলার উপর আমাদের সামনে ক্লাস হবে স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখেন সিলেক্ট বেস্ট সিপিএ অফার যেটা আছে, তো আমাদের এই যে এখানে দেখেন অনেকগুলো অফার আছে। এখন এই অফারের মধ্যে থেকে কোন অফারে আপনার ভালো কাজ হচ্ছে, কোন অফার নিয়ে কাজ করলে আপনার ইনকাম হবে বেশি, কোন অফার নিয়ে কাজ করলে আপনার দ্রুত আর্ন স্টার্ট করতে পারবেন, ইনকাম শুরু করতে পারবেন, এটা আপনার কি করতে হবে? জানতে হবে। এখন এগুলো কিভাবে জানবেন? জানতে হলে রিসার্চ করতে হবে, ভালো অফার বের করতে হবে। সেইগুলো তো আপনারা জানবেন না, ঠিক আছে? জানবেন না বা এখন তো আপনারা জানেন না, কারণ আপনারা এগুলো ইতিপূর্বে দেখেন নাই। তো এগুলো নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি জানি। তো আমি যেভাবে নিজে কাজ করি, যেভাবে অফার গুলা বের করি, সিলেক্ট করি, এইগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আপনারা নিজেরাও কি করতে পারবেন? অফার বের করতে পারবেন। তো এখানে একটা জিনিস চিন্তা করেন, সিলেক্ট বেস্ট সিপিও অফার, মানে ভালো অফার সিলেক্ট করতে হবে। আপনি যদি না বুঝে এমন একটা অফার আপনি সিলেক্ট করলেন, যেই অফার সম্পর্কে মানুষ জানে না, বা যেই অফার মানুষ নিতে চায় না, যেই অফারের প্রতি কারো কোনো ইন্টারেস্ট নাই, এমন অফার যদি আপনি মার্কেটিং করেন, বা এমন অফার যদি আপনি কি করেন? প্রমোট করেন, আপনার অফার কেউ নিবেও না, আপনার ইনকামও হবে না। তাহলে কি করতে হবে? এমন অফার সিলেক্ট করতে হবে যেই অফার মানুষ চায়। মনে করেন একটা আপনি আইফোন কিনতে যাচ্ছেন, আপনি আইফোন কিনতে যাচ্ছেন, ফেসবুকে আপনি ঘাটাঘাটি করছেন, ইউটিউবে ঘাটাঘাটি করছেন। এখন আমি কি করলাম? আপনার সামনে আমি আইফোনের একটা অফার শো করালাম।
এখন আপনিও নিতে চাচ্ছেন, আপনারও ইন্টারেস্ট আছে, আমিও সঠিক সময় আপনার কাছে অফারটা পৌঁছে দিয়েছি, তো নেওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। ঠিক আছে, আপনি কিন্তু ওই অফারটা নিবেন বা ওই আইফোনটা আপনি কেনার চেষ্টা করবেন এইরকম। আর মনে করেন আপনি মানে আইফোন কেনার আপনার কোনো ইন্টারেস্টই নাই, আপনার কাছে লেটেস্ট ভার্সনের আইফোন আছে, এখন আমি যদি আইফোনের ওই পুরাতন ভার্সন যদি আমি আপনার কাছে দিয়ে অফার দেই, আপনি কিন্তু কখনোই নিবেন না, কখনোই নিবেন না। তাহলে কি করতে হবে, ভালো অফার সিলেক্ট করতে হবে, এমন অফার সিলেক্ট করতে হবে যে অফারের প্রতি মানুষের ইন্টারেস্ট আছে, যে অফার মানুষ চায়, এমন অফার আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করবেন এইগুলো আমরা সামনে দেখব, মানে ক্লাসের সামনে যেই ক্লাসগুলো হবে। আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওপেনিং ক্লাস, আমরা এইগুলা নিয়ে জাস্ট এমনি আলোচনা করছি যে সামনে আমরা কি কি শিখতে পারবো। তো এখানে এই যে যেই তিনটা স্টেপ বললাম, এই তিনটা স্টেপ ছাড়া 4 নম্বর যে স্টেপ আছে, এই স্টেপে এসে আপনি কিছুই করতে পারবেন না। তো এই স্টেপে আসার আগে এই বাকি যে তিনটা স্টেপ আছে এইগুলা জানতে হবে। ঠিক আছে, সেইগুলা অবশ্যই আপনাদের হাতে কলমে আমি শিখিয়ে দিব। এইগুলা দিয়ে এই যে তিনটা বিষয় এগুলো এক্সপার্ট করে এরপরে আসবো আমরা কি মার্কেটিং এ। মার্কেটিং এ এসে আমরা কাজ করব, যখনই অফারগুলো নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো তখনই আমাদের ইনকামটা আসবে। তো যাই হোক, এই তিনটা স্টেপ কমপ্লিট করার পরে প্রোডাক্ট মার্কেটিং, প্রোডাক্ট কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আর এখানে এটার আগে আরেকটি কাজ আছে, সেটা হলো প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট গুলোকে সাজাইতে হবে। প্রোডাক্ট মানে কি, এই যে এখানে যে ইয়েটা আছে, এই যে অফার গুলো আছে, এই অফার গুলাকে কি করতে হবে, সুন্দরভাবে সাজাইতে হবে। আমি একটু দেখিয়ে দেই কেমন হবে সাজানোর পরে, আসলে কেমন হয়। আচ্ছা, আমি একদম লাইভে দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবে। আমি বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ ওপেন করে নিব। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু 5টা ল্যান্ডিং পেজ ওপেন করেছি, মানে 5টা টেমপ্লেট এখানে আমি কি করেছি, ওপেন করেছি। তো এই যে এইগুলার মধ্যে কি করতে হবে, আমাদের এই যে যে সিপিএর অফার আছে, এই যে যে সিপিএর অফার গুলো আছে, এইগুলা এইখানে কি করতে হবে, সাজাইতে হবে, এগুলার মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমাদের কি করতে হবে, মার্কেটিং এ যেতে হবে। ঠিক আছে, অ্যাড করার পরে আমাদের চতুর্থ নাম্বার যে স্টেপ, সেটা হলো মার্কেটিং, মার্কেটিং এ যেতে হবে। তো অনেকে আছে এই কোন এখানে যতগুলোর কথা বলছি কোনো কিছুই করে না, ডিরেক্ট চলে আসে মার্কেটিং এ। মনে করে যে আসলাম, আসার সাথে সাথেই মনে হয় আমাদের ইনকাম হবে, হাজার হাজার ডলার আমরা ইনকাম করে ফেলবো। ঠিক আছে, তো এটা কিন্তু সম্ভব না। তো এখানে প্রতিটা জায়গায় আপনার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনার 4টা স্টেপ আছে ইনকাম করার, আপনি 3 স্টেপ বাদ দিয়ে চলে আসেন 4 স্টেপে, মানে 4 নাম্বার স্টেপে, তো আপনি কিছুই করতে পারবেন না, শুধু শুধু আপনার সময় নষ্ট হবে। ঠিক আছে, যারা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করেছেন তারা জানেন। তো এখানে আপনার কি করতে হবে, একটা একটা করে কাজ কমপ্লিট করতে হবে, একটা একটা করে কি করতে হবে, কাজ কমপ্লিট করতে হবে। তো আপনি এখন এখানে যারা আছেন, আপনারা তো ইংলিশ পড়া জানেন। তো মনে করেন আপনি শুরু থেকে যদি আপনি এবিসি না পড়ে আপনার কাছে যদি একটা বই দেওয়া হতো এবং বলা হতো যে আপনি রিডিং পড়েন, আপনি পড়তে পারতেন? কখনোই না, কখনোই আপনি পড়তে পারতেন না। তো ফার্স্টে কি করা হয়েছে, আপনার এ বি সি, ঠিক আছে, এইগুলো আগে মানে আলাদা আলাদা ভাবে আপনাকে শেখানো হয়েছে। তো স্টেপ বাই স্টেপ শেখানোর পরেই না হয় আপনি এখন বর্তমানে ইংলিশ রিডিং পড়তে পারছেন। তো শুরুতেই যদি আপনার ওইগুলা না শিখিয়ে যদি আপনাকে বড় একটা বই দেওয়া হতো যে আপনি রিডিং পড়েন, আপনি কিন্তু কখনোই পারতেন না। তো সবকিছুরই আপনার স্টেপ বাই স্টেপ করতে হবে। সেম এইখানেও যদি আপনি এই স্টেপ ছাড়া যদি ডিরেক্ট চলে আসেন ইনকামে, তো এটা পারবেন না। ঠিক আছে, তো আইটিকেল সলিউশন যে আপনাদের বলেছে যে 5 থেকে 8 নাম্বার ক্লাসের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন 15 থেকে 20 দিনের মধ্যে। কেন? তো আমরা 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা এই স্টেপ গুলা শিখিয়ে থাকি। ঠিক আছে, এরপরে গিয়ে 5 থেকে 6 নাম্বার ক্লাসে যখন আমরা মার্কেটিং শিখিয়ে দেই, তখনই আমাদের স্টুডেন্ট ইনকাম স্টার্ট করে। বুঝতে পেরেছেন? তো এইগুলো আগে জানতে হবে, এগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে। আর এই যে প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট, প্রোডাক্ট কি করতে হয়, ওয়েবসাইটে সাজাইতে হয়। এই যে এরকম গর্জিয়াস ল্যান্ডিং পেজের দরকার হবে, এগুলা আমি আপনাদের প্রোভাইড করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার আসি প্রোডাক্ট মার্কেটিং এর বিষয়। মার্কেটিং মানে কোথায় আমরা মার্কেটিং করতে পারবো। আমরা একদম নিচে চলে আসি, এখানে দেখেন সিপিএর অফার 2 জায়গায় মার্কেটিং করা যায়। 2 জায়গায় মানে 2 রকম ভাবে মার্কেটিং করা যায়। একটা হলো ফ্রি মার্কেটিং আর একটি হলো কি পেইড মার্কেটিং। এন্ড ফ্রি মার্কেটিং কি, ফ্রি মার্কেটিংটা হলো সিপিএর যে অফার আছে, এই যে আমাদের এখানে যে অফারগুলো আছে দেখতে পাচ্ছেন, এই অফারগুলো নিয়ে এই জায়গায় আমরা ফ্রিতে মার্কেটিং করতে পারবো। ফ্রিতে মানে
যেমন আমি এখানে বসে আছি, আমি চাইলে 1 ঘন্টা এখানে মার্কেটিং করে ইনকাম করতে পারবো। তো 1 ঘন্টা এখানে আমার কোনো টাকা বা ডলার কিছুই এদেরকে দিতে হবে না। ঠিক আছে, এই যে 1 ঘন্টা যে আমি কাজ করলাম, ওই 1 ঘন্টার বিনিময়ে কিন্তু আমার এখানে ইনকাম আসবে। ঠিক আছে, এইরকম মানে এখানে আপনার হলো ফ্রি মার্কেটিং, যেখানে আপনার কোনো টাকা বা ডলার ইনভেস্ট করতে হয় না। আপনার হাতে সময় আছে, আপনার হাতে সময় আছে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, আপনি ওই সময় দিয়ে এখানে কাজ করবেন, বা 5 ঘন্টা সময় আছে, সময় দিয়ে আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। তো এখানে আপনার এখানে কোনো টাকা বা ডলার কি করতে হবে না, ইনভেস্ট করতে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিং এটা হলো আপনার ফ্রি মার্কেটিং এর সম্পূর্ণ বিপরীত। ফ্রি মার্কেটিং এর কি সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পেইড মার্কেটিং, পেইড মানে কি, যেখানে আপনার টাকা দিতে হয়। তো এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই সমস্ত প্ল্যাটফর্মে যে আপনি মার্কেটিং করবেন, তো এদেরকে আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে এরা আপনার কাজ করে দিবে। এই যে এই সমস্ত যে অফার গুলো আছে, এই অফার গুলা আপনি এদেরকে দিবেন, এবং সাথে কিছু টাকা দিবেন এদেরকে, এরা আপনার কাজ করে দিবে। আপনারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, এগুলো যে অ্যাড আসে, কেন আসে? আপনারা যে আমাদের অ্যাডটা পেয়েছেন কেন? কারণ আমরা কিন্তু ফেসবুককে টাকা দিয়েছি এবং বলে দিয়েছি যে আমাদের এই পোস্ট আমাদের এই পোস্ট আপনারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার প্রসার করে দেন। তো তারা কি করেছে, ওই সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের সেই পোস্টটাকে মানুষের মাঝে কি করেছে, প্রচার প্রসার করেছে। তো সেম ভাবে এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি কি করতে পারেন, আপনার সিপিওর অফার এদেরকে দিবেন এবং আপনার টাকা আপনি এদেরকে দিবেন। টাকার বিনিময়ে এরা কি করবে, আপনার অফারটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় দিবে। বিভিন্ন মানুষের কাছে কি করবে, পৌঁছায় দিবে। যারা আপনার অফার নিতে ইন্টারেস্ট, তাদের কাছেই পৌঁছাইতে হবে। সেগুলো আমি দেখিয়ে দিব। আর এইখানে অনেক সিক্রেট বিষয় আছে পেইড মার্কেটিং এ। এখানে প্রফিট নিয়ে আসার অনেক সিক্রেট বিষয় আছে, সেইগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং লাইভে সবকিছু দেখিয়ে দিব। তো এটা কি আপনার পেইড মার্কেটিং যেখানে আপনার টাকা দিয়ে কাজ করাইতে হয়। পেইড মার্কেটিং এ এখানে আপনার নিজের কাজ করতে হয় না, এখানে আপনি টাকা দিবেন, টাকার বিনিময়ে এরা কাজ করে দিবে। ঠিক আছে, টাকার বিনিময়ে এরা আপনার কাজ করে দিবে। এটাই মূলত কি পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এইটা, যেখানে আপনার কোনো টাকা দিতে হবে না, শুধু নিজের কাজ করতে হবে। আর পেইড মার্কেটিং এইখানে আপনার টাকা দিতে হবে, কিন্তু নিজের কোনো কাজ করতে হবে না। এতটুকুই। তো এই যে এখানে ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং এর কথা বললাম। ফ্রি মার্কেটিং করার জন্য যা যা দরকার হয়, ফ্রি মার্কেটিং করার জন্য ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, মার্কেট প্লেস, এই তিনটা লাগবেই। ওয়েবসাইট এটা কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, আমরা কি করে থাকি, প্রিমিয়াম ল্যান্ডিং পেজ, প্রিমিয়াম ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি। প্রিমিয়াম মানে আপনারা সবাই জানেন, প্রিমিয়াম মানে যেখানে আপনার টাকা দিয়ে ক্রয় করতে হয়। তো আমরা বাঙালিরা এমন অবস্থা যে ফ্রি জিনিসের দিকে, মানে ফ্রি একটা জিনিস পেলেই ওইদিকে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ওইটার কি অবস্থা এটা কিন্তু আমরা জানি না। তো ফ্রি জিনিস, বিশেষ করে অনলাইন সেক্টরে ফ্রি যেগুলো আসে, এগুলো আপনার লাস্টিং করে না। লাস্টিং তো দূরে থাক, আপনি শুরুই করতে পারবেন না। তো ফ্রি ল্যান্ডিং পেজ অনেকগুলো আছে, ফ্রি ওয়েবসাইট অনেকগুলো আছে, যেগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন। এখন যদি মার্কেটিং শুরু করেন, 5 মিনিট পর, 10 মিনিট পরে দেখবেন যে আপনার ওইটা নষ্ট। তো ওইটা যদি নষ্ট হয়, তাহলে ওইটা নিয়ে তো আপনার কখনো ইনকাম হবে না। ওইটা নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত যদি মার্কেটিং শুরু করেন, বা মার্কেটিং যদি আপনি করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি মার্কেটিং করতে থাকেন, আপনার একটা টাকাও ইনকাম হবে না। আপনার একটা টাকাও ইনকাম হবে না। কেন? কারণ আপনার অফার আপনি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমার অফার মানুষের কাছে গেছে, কিন্তু যার কাছে আপনি অফারটা পৌঁছাইছেন, সে কিন্তু আপনার অফারটা নিতে পারছে না, আপনার অফারটা সে খুঁজে পাচ্ছে না। তার মানে কি, আপনার ল্যান্ডিং পেজটা নষ্ট। তাহলে কি করতে হবে, প্রিমিয়াম ওয়েবসাইট, প্রিমিয়াম ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম প্রিমিয়াম ল্যান্ডিং পেজ আরো আছে, এইগুলা নিয়ে কাজ করতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর, একদম প্রফেশনাল মানের দেখেন, এইগুলা নিয়ে কাজ করতে হবে। আর ওয়েবসাইটের বিষয় তো আমি বলে দিয়েছি। আমি যেটা নিয়ে কাজ করি, আজকে একটা ব্যাচ আমি লাইভে মার্কেটিং দেখিয়েছি। ঠিক আছে, লাইভে মার্কেটিং দেখিয়েছি আমার এই ওয়েবসাইট নিয়ে। আচ্ছা, এখানে স্পেলিং হয়তো বা প্রবলেম আছে। আচ্ছা, এখানে দেখেন চলে আসছে, এই যে ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট। তো এইটা নিয়ে আমি যদি এখন টানা 10 ঘন্টা মার্কেটিং করি, কোনো ব্যক্তি 5 মাস পরেও আমার এখানে আসলে আমার অফার সে নিতে পারবে। কারণ কি? কারণ এটা আমার নিজের, আমি নিজে টাকা দিয়ে এটা কিনেছি। তো এইটা নষ্ট করার অধিকার কিন্তু কারো নেই। যদি এই জিনিসটা ফ্রি হতো, তাহলে এটার মালিক কিন্তু সবাই থাকতো। তো এটা কিন্তু নষ্ট হয়ে যেত, সবাই যখন একসাথে ইউজ করতাম তখন কিন্তু নষ্ট হয়ে যেত। তো এখানে এটা যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি, আমার নিজের পকেট থেকে টাকা খরচ করে যেহেতু আমি এটা কিনেছি, তো এটার হকদার আমি, এটার অধিকার আমি, এটার মালিক আমি।
এটা নষ্ট করার অধিকার কিন্তু কারো নেই। তো এটা নিয়ে আমি কাজ করলে অবশ্যই এখান থেকে আমার ভালো কিছু আসবে। ঠিক আছে? কারণ কি আমার অফার মানুষ নিতে পারবে। আমার অফার আমার ইনকাম তখনই হবে যখন আমার অফার মানুষ নিবে বা মানুষ নিতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, ওয়েবসাইট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ল্যান্ডিং পেজ, এরপর ওয়েবসাইট, মার্কেট প্লেস। ফ্রি মার্কেটিং করার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর পেইড মার্কেটিং করার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন হয়। এইগুলা আস্তে আস্তে আমি আপনাদের দেখিয়ে দিব পেইড এর ক্লাসের মধ্যে। আচ্ছা, তো এই পর্যন্ত আমি যেই কথা বলেছি, যেই আলোচনা করেছি, আপনারা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে অসুবিধা হয়েছে কারো? জি না স্যার, বুঝতে পারছি। সব ক্লিয়ার? জি সিপিএ মার্কেটিং কি? আচ্ছা, মিউট করেন। অনেকের এরকম আছে যে আনমিউট করার সাথে সাথে মানে কথা রিপিট আসে। আমি যখন কথা বলি কথা রিপিট আসে এরকম। তো আমরা সামনে ক্লাস করব সিপিএ মার্কেটিং এর মার্কেট প্লেস রিসার্চ কিভাবে করতে হয়, ঠিক আছে, কিভাবে কাজ করতে হয় ইত্যাদি, এগুলো নিয়ে আমরা সামনে ক্লাস করব। তো আজকে যেই ক্লাসটা হলো এটা হলো আপনার ওরিয়েন্টেশন ক্লাস। এটা আমি শুরু থেকে বলে আসছি, অর্থাৎ আমরা সবাই সবার সাথে পরিচিত হয়েছি, আমাদের কোর্সের সাথে আমরা পরিচিত হয়েছি। আর এখানে যারা আছেন আপনারা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। 5টা ইনশাআল্লাহ 5 থেকে 6 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে মার্কেটিং দেখিয়ে দেই। 5 নাম্বার থেকে নিয়ে 8 নাম্বার ক্লাসের মধ্যে আপনাদের এখানে যারা আছেন ইনশাআল্লাহ সবার ইনকাম স্টার্ট হয়ে যাবে। আপনাদের আমি লাইভে কাজ করে আমি দেখিয়ে দিব, লাইভে কাজ করে আমি ইনকাম করে দেখিয়ে দিব। তো এখানে আপনারা যারা আছেন 306 নাম্বার ব্যাচ আপনারা যারা আছেন, আমি চাই আপনারা সিপি এর টাকা দিয়ে ঈদের শপিং করেন। আমি আপনাদের সেরকম ভাবে গাইড করব। তো এখানে ইনকাম করতে হলে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো আমার পক্ষ থেকে আমি চেষ্টা করলাম, আপনাদের পক্ষ থেকে যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু কখনোই কাজ হবে না। আমার দিক থেকে আমি 100 এ 100 চেষ্টা করব, আপনাদের দিক থেকেও চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, আমাদের ক্লাসটা কি প্রতিদিনই হবে? না না, ক্লাস প্রতিদিন না, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। শনি সোম বুধবার আমাদের ক্লাস হবে। সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে নিয়ে আমাদের 7:30 পর্যন্ত ক্লাস হবে, বা 7টা 20 পর্যন্ত আমাদের ক্লাস হবে। 7টা 20 পর্যন্ত আমাদের ক্লাস হবে, অর্থাৎ 50 মিনিট। রমজান পরে আমাদের 1 ঘন্টা করে ক্লাস হবে। আমি এখানে আপনাদের ক্লাসের মডিউল দিয়ে দিব। ক্লাসের মডিউল মানে এখানে ক্লাসের শিডিউল আমি দিয়ে দিব, এবং আমার সাথে যোগাযোগ করার আইডিও এখানে দিয়ে দিব আজকে রাতেই। ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের মোট কয়টা হবে? মোট ক্লাস সিপি এর উপর মোট ক্লাস হবে 17টা, এবং 3টা রিভিউ ক্লাস হবে। রিভিউ ক্লাস সহ মোট 20টা ক্লাস হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আজকে টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? শুধু মোবাইল দিয়ে করা যাবে? হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। আমি যদি একটু দেখিয়ে দেই, দেখেন আমাদের স্টুডেন্ট তারা মোবাইল দিয়ে কি পরিমাণে আর্ন করছে। এখানে তো আপনারা জানেন, এখানে যারা আছেন এগুলো তো আপনারা ভিজিট করেইছেন, এগুলো তো ভিজিট করছেন, আপনারা জানেন। তো আমাদের আরো কিছু সিক্রেট টেলিগ্রাম আছে যেখানে আমরা আমাদের স্টুডেন্টের মানে প্রবলেম গুলো সলভ করে থাকি, প্লাস এবং আমাদের আপডেট মানে কাজের আপডেট আমরা শেয়ার করে থাকি। এখানে যদি আসি দেখেন কাজের আপডেট, এখানে স্টুডেন্টের কি পরিমাণে আর্নিং ইনকাম দেখেন $40। ঠিক আছে? কোর্স চলাকালীন। তো এটা যা পিসি দিয়ে কাজ করেছে, অনেকে আছে মোবাইল দিয়ে করছে। তো মোবাইল দিয়ে কি পরিমাণে কাজ করছে দেখেন, আমি দেখিয়ে দেই। মোবাইল দিয়ে দেখেন $14, একদিনের ইনকাম $14 মোবাইল দিয়ে। এখানে দেখেন ইনকামের হিউজ রিপোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন $31, $52, $29, $52। ঠিক আছে? $53, $52 দেখতে পাচ্ছেন, $33। এখানে দেখতে পাচ্ছেন $50। ঠিক আছে? একদিন ইনকাম $15, তার আগের দিন ইনকাম ছিল $33, তার আগের দিন দেখেন $60, এইরকম। তো এরকম আরো অনেক আর্নিং এর রিপোর্ট এখানে দেওয়া আছে। তো এটা আছে, এবং সিপিএ 2025 নামে আরেকটা গ্রুপ আছে, এখানেও সব আপডেট শেয়ার করে দেই। আপনাদেরও আস্তে আস্তে আমি গ্রুপে জয়েন করিয়ে দিব আপনাদের সবাইকে। ঠিক আছে? এগুলোতে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। তো এই গ্রুপগুলাতে আচ্ছা, এখানে আমি আসি, কম্পিউটারে দেখিয়েছি না, এই যে এখানে দেন মোবাইল দিয়ে কাজ করেছে। এটা কি আপনার কম্পিউটার মনে হচ্ছে? এই যে বাটন আছে 3টা, মোবাইল দিয়ে কাজ করেছে। অনেকে আছে আপনার হলো মোবাইল দিয়ে কাজ করে, এখানে যদি আসি দেখেন মোবাইল দিয়ে কাজ করছে। ঠিক আছে? মোবাইল দিয়ে কাজ। উপরে গেলে তো এখানে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। আমরা সেই প্রসেসটা দেখিয়ে দিব, সব শিখিয়ে দিব, দেখিয়ে দিব। এই যে এখানে লাইভ ইনকামের ভিডিও পর্যন্ত আছে, দেখে নিন। ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিই আপনাদের গ্রুপে 306, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আইটিইউ সলিউশন আপনাদের কি শিখিয়ে দিবে
বা আইটিউ সলিউশনে কোর্স করে আপনারা আদৌ ইনকাম করতে পারবেন কিনা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লাইভ ইনকাম, এখানে দেখেন কোর্সও চলতেছে, কোর্সের মধ্যে লাইভ ইনকামও কিন্তু হয়েছে। আচ্ছা, এবং এখানে কিছুদিন আগে একজনকে আমি $60 রিসিভ করে দিছি 9 দিনের ইনকাম। ওইটার ভিডিও হয়তো এখানে নেই, অতি শীঘ্র আমি এখানে শেয়ার করে দিব। 9 দিনে ইনকাম করেছে $60 পার ডে, 2 ঘন্টা সময় দিয়ে কাজ করেছে এরকম। আচ্ছা যাই হোক, তো এখানে তো দেখিয়ে দিলাম মোবাইল দিয়ে করে আর্ন করতে পারবেন, সেই প্রসেস আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, মোবাইল দিয়ে যদি ইনকাম না হতো বা কাজ যদি করা না যেত, তাহলে তো আমরা শুরুতেই বলে দিতাম যে মোবাইল দিয়ে কাজ করতে পারবেন না, এটা তো বলে দিতাম। মোবাইল দিয়ে করতে আচ্ছা পারবেন, আমি নিজেও মোবাইল দিয়ে করি। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। এখানে যদি আমরা 5 থেকে 7 ঘন্টা সময় দেই প্রতিদিন, আমাদের কিরকম আসতে পারে পার ডে? এখানে পার ডে যদি আপনি 5 থেকে 7 ঘন্টা সময় দেন, এবং আমি এখানে কাজের যে রুলস বলবো সেগুলো মেনে যদি আপনি কাজ করেন, পার ডে আপনার মিনিমাম $15 থেকে $20 থাকবে মিনিমাম, চোখ বুঝে, যদি আপনি 7 ঘন্টা সময় দিয়ে কাজ করেন। ঠিক আছে, আমরা যে ওয়েটা দেখিয়ে দিব এবং ওখানে কাজের রুলস বলে দিব, কাজের নিয়ম বলে দিব, সেইভাবে যদি কাজ করেন 7 ঘন্টা, 7 ঘন্টা যদি আপনি কাজ করেন, 100% আপনার মিনিমাম $15 থেকে $20 থাকবে মিনিমাম, মানে 15 নিচে আসবেই না কোনোভাবেই। তবে কাজের নিয়ম মেনে করতে হবে। আচ্ছা, যদি 5 ঘন্টা বা 4 ঘন্টা কেউ সময় দিয়ে করেন, তাহলে $10 আর্ন করতে পারবেন। ঠিক আছে, 4 ঘন্টা সময় দিয়ে যদি করেন তাহলে $10 করতে পারবেন। আর যদি আপনি যদি 4 ঘন্টা সময় দিয়েও করেন এবং কাজের পরিমাণ যদি বেশি থাকে, ঠিক আছে, 4 ঘন্টা সময় দিয়ে আপনি কাজ করেছেন অনেক, যারা মানে অন্যান্য যারা আছে তারা হলো আপনার 7 ঘন্টা যে কাজ করে বা 8 ঘন্টা যে কাজ করে, আপনি যদি 4 ঘন্টা সেই কাজ করতে পারেন, তাহলে তো ইনকাম বেশি হবেই, আরো বেশি হবে। ঠিক আছে, $20, $25, $30 পর্যন্ত করতে পারবেন। আচ্ছা স্যার, আমাদের এই অ্যাকাউন্টটা কি কোনো ব্যান হওয়ার কোনো সম্ভাবনা আছে? অ্যাকাউন্ট ব্যান মানে হলো আপনার ফেসবুক যেই অ্যাকাউন্ট আছে, এগুলোর ফুল প্রসেস আমরা দেখিয়ে দিব। আমরা নিজেরা এখনো রানিং কাজ কাজ করছি। ঠিক আছে, রানিং কাজ করছি, তো অ্যাকাউন্ট এখানে আপনার তো কখনোই সম্ভব মানে সাসপেন্ড হবে না বা ডিসেবল হওয়ার কোনো চান্স নেই। আমরা সব প্রসেস দেখিয়ে দেব এবং কিছু রুলস আছে, সেই রুলস যদি ফলো করে আপনি কাজ করেন, আপনি আপনার আইডি গুলো লং টাইম আপনার টিকে থাকবে, লং টাইম এগুলো দিয়ে কাজ করবেন। আর সিপি এর যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো আপনার কখনো ব্যান হবে না, এগুলো লাইফ টাইম চলবে। মানে মার্কেটিং এর যে আইডি গুলা, এগুলো কিছু রুলস আছে সেগুলো ফলো করে কাজ করতে হবে। আর সিপি এর যে অ্যাকাউন্ট গুলা, এগুলো আপনার লাইফ টাইম চলবে, এগুলো ব্যান হবে না। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝলাম না আপনার কথা। কম্পিউটার দিয়ে লাইভে ঢোকা যায় কিনা? আপনার জিমেইল লগ ইন করা নেই হয়তো, বা জিমেইল লগ ইন করে নিয়ে এরপর ইয়ে করতে পারবেন। যে ব্রাউজারে জিমেইল আছে ওই ব্রাউজার দিয়ে লগ ইন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম অলরেডি শেষ, 7টা 20 বেজে গেছে। তো সামনে থেকে অবশ্যই সবাই ক্লাসে জয়েন করবেন। অনেকে আছেন হয়তো আজকে জয়েন করতে পারেন নাই, তো আগামীকাল মানে নেক্সট ক্লাস থেকে সবাই জয়েন করবেন। ঠিক আছে, ওকে। আমি তাহলে লিভ নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন নাকি শরীফুল ইসলাম? না স্যার, মেসেজ দিবেন যদি কোনো প্রবলেম। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই।